যারা আপনারা নিয়োজিত আছেন আপনাদের শুধু আমরা কর্মচারী হিসেবে গণ্য করি না, আমরা এর চেয়ে বেশি কিছু ভাবি, আপনাদের এর চেয়ে বেশি কিছু দায়িত্ববোধ বিবেচনাবোধ আশা করি। আমার সাথে প্রতিদিন মানুষ দেখা করে, প্রতিদিন কারো বদলির সমস্যা, কারো জ্যেষ্ঠতার সমস্যা, কারো বেতনের সমস্যা, নানা কারণে সমস্যা হয়। যখন আমার অফিসাররা আমার সামনে আসে তাদেরকে যেভাবে ট্রিট করি, যখন প্রশিক্ষকরা আমার কাছে আসে তাদেরকে অন্যভাবে ট্রিট করি। কারণ প্রশিক্ষক মানে কি, শিক্ষকের সাথে প্রযোগ হয়েছে, শিক্ষকের তুলনায় প্রশিক্ষকের মর্যাদা আরো বেশি। শিক্ষক শিক্ষা দান করেন, প্রশিক্ষক মানুষকে শিক্ষা দানের পাশাপাশি আরো বেশি দান করেন, যেটা শিক্ষক দিতে পারেন। আমি সব জায়গায় বলি, যেখানে সুযোগ হয়, আমি শিক্ষক পরিবারের সন্তান বলি, শিক্ষক বা প্রশিক্ষকের মর্যাদা আমি বুঝি। এরা মাঝে মধ্যে নিজেদেরকে বঞ্চিত মনে করেন, সারা জীবন আমরা মানুষ গড়ার কারিগর থাকলাম, নিজেদের কিছু করতে পারলাম না। এই ধারণাটা ভুল, অনেক কিছু করেছে। আপনি রিটায়ারমেন্টে গেলে বুঝবেন যে আপনার কত লোক আপনার শ্রদ্ধা করে, কত পরিচিত সালাম দেয়, ম্যাডাম বা আপা কেমন আছে, যেটা একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, একজন এডিজি লিখে দেবে। তারা হয়তো আপনার বস অফিসে, কিন্তু সাধারণ মানুষের সরাসরি আমরা কিন্তু আশাবাদী মতলুকা, তাই না? সৃষ্টির সেরা আশা, এই সৃষ্টির সেরা যে এটার প্রতি যদি কেউ সুবিচার করে থাকে আপনারাই করেন। তো যাক, আমি অনেক কথা বললাম এই বিষয়ে। আমি খুবই কষ্ট পেয়েছি যখন দেখলাম যে আমার যাদেরকে আমি নমিনেট করলাম 25% আসে নাই, অলমোস্ট 25%। এটা আমার জন্য ব্যর্থতা, আমার ডিপার্টমেন্টের জন্য ব্যর্থতা। হয়তো আমি অযোগ্য প্রশাসক, তাদের আমার বার্তাটা তাদেরকে পৌঁছাতে পারি নাই, কিংবা তারা মনে করেছে যে ঘোড়ার ট্রেনিং গেলেই কি না গেলেই কি। কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই। আপনাদের ভালোটা যখন আমরা দেখি, খারাপটা আমাদেরই দেখতে হয়। এই যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসনই, আপনি যদি আজকে অসুস্থ হয়ে পড়েন, আপনার 15 দিন মেডিকেল লিভ লাগে, কিংবা 6 মাস বিছানায় পড়ে থাকতে হয়, তখন তার মেডিকেল পাবো না, এক্সট্রা অর্ডিনারি ছুটি লাগে, তখন কিন্তু আমি সেই ব্যক্তি যেটা বিবেচনা করার পক্ষে বা না বা বিপক্ষে থাকতে পারি। আমার একটা সিদ্ধান্তেই আপনার ছুটিটা মঞ্জুর হতে পারে, আবার আপনার আর্ন লিভ থেকে কেটে নিলে আপনাদের বেতন বিনা বেতন ছুটি যেতে হতে পারে। তো আমি যখন একটা আদেশ করেছি, আমি তো নিজে নিজে করি নাই, মহাপরিচালক মহোদয়ের অনুমতি নিয়েই করেছি, নির্দেশ ক্রমেই করেছি। তখন এটা একবার হওয়া উচিত ছিল। 7টা দিন তো, 7 দিনও তো না, 5 দিন আসলে। একজন আমি জানলাম যে ডিডি ফোন করেছেন আমাদের এখানে, ফোন করে বলেছেন যে নমিনেটেড উনি ট্রাভেল করতে পারেন না, এই জন্য উনি আসবেন না। তো উনাকে যদি আমরা এখন ঢাকায় বদলি করে দিই, উনি আসবেন না, যাকে ছেড়ে দিবেন? এটা খুবই সিলি এবং এত ছোট চিন্তা ভাবনা মানুষ করতে পারে। আমি আজকে ভালো হয়েছে, আল্লাহ তাআলা মাফ করুক, যে বিজি মহোদয় আসেন নাই। ওনাকে তো আমরা দাওয়াত দিয়েছিলাম, প্রিন্সিপাল সাহেব দাওয়াত দিয়েছিলেন ফিজিক্যাল আসা, উনি আসলে কষ্ট পেতেন। এগুলো কথা খুব খারাপ, এগুলো মন থেকে একদম ফেলে দিবেন। কষ্টের কথা, কষ্ট যত কম মনে রাখবেন তত ভালো। আনন্দের কথা মনে রাখা দরকার। আনন্দ হচ্ছে এই যে আপনাদের নিয়োগ বিধিটা চূড়ান্ত হচ্ছে, ইনশাআল্লাহ চূড়ান্ত হচ্ছে।